আসসালামু আলাইকুম, আমি 𝐓𝐚𝐻 খান বেসিক ইনফোজোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে টেবিল ডিজাইন করতে হয়। আপনি যদি টেবিল ডিজাইন করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে টেবিল নিতে হবে। টেবিল নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন নামে একটা অপশন রয়েছে। যখন আপনি টেবিল আনবেন ঠিক তখনই এই দুইটা অপশন দেখতে পাবেন যে টেবিল টুলস, ডিজাইন, লেআউট। অনেক সময় অনেকেই যে দেখা যায় যে টেবিল নেওয়ার পরে এই অপশনগুলো শো করে না, কারণ তখন আমরা বাইরের দিকে ক্লিক করার কারণে এই টুলসটা চলে যায়। আমি যখন আবার টেবিলের মধ্যে ক্লিক করব ঠিক তখন আবার এই যে টুলসগুলো টেবিল টুলসের মধ্যে যে দুইটা মেনু ডিজাইন এবং লেআউট এগুলো চলে আসে। বাইরে ক্লিক করলে এগুলো চলে যাবে, যখন আপনি আবার টেবিলের মধ্যে ক্লিক করবেন ঠিক তখন এগুলো চলে আসবে। তাহলে আজ আমরা দেখব টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে যদি আমরা ক্লিক করি টেবিল ডিজাইনের মধ্যে কি কি কাজ সেগুলো আমরা দেখতে পাবো। আমরা যদি এখান থেকে সম্পূর্ণ টেবিলটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখুন যে টেবিল স্টাইলস নামে লেখা রয়েছে। এইখান থেকে আমরা কি করতে পারি, টেবিল স্টাইলটা চাইলে পরিবর্তন করে দিতে পারি। আমরা এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের টেবিলের ডিজাইন দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটা এখান থেকে বাছাই করে নিতে পারবেন। আমি এইটা নিতে পারি অথবা এটা নিতে পারি, যার যেরকম ইচ্ছা নিয়ে নেবেন। আমি এটাতে ক্লিক করলাম। এটা আমাদের টেবিলের ডিজাইন। টেবিলে আপনি আগেও যেরকমভাবে কাজ করেছেন এখনও ওই রকমভাবেই কাজ করতে পারবেন, শুধু আপনার ডিজাইনটা একটু পরিবর্তন হবে। আমি একদম প্রথমেরটাই যাই, যাওয়ার পরে এবার আমরা দেখব শেডিং। শেডিংটা মূলত কি? শেডিংটা রং। আপনার যে টেবিল, এই টেবিলের রং। আমি ধরি এখান থেকে দুইটা ঘর সিলেক্ট করলাম, শেডিং থেকে বিভিন্ন রকমের যখন কালার পরিবর্তন করবেন দেখবেন টেবিলের মধ্যে একটা একটা করে কালার চলে আসবে। এখন আমার এখানে যদি একটা একটা করে আমি প্রত্যেকটা কলামে রং করতে চাই, কিভাবে করব? সিলেক্ট করলাম, করার পরে এই যে শেডিং থেকে রং পরিবর্তন করে দিলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে শেডিং থেকে রং পরিবর্তন করে দিলাম। আপনি চাইলে আপনার টেবিলটাকে আকর্ষণীয় করার জন্য এখান থেকে শেডিং ব্যবহার করতে পারেন। এবার আমাদের বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল যদি আমি ক্লিক করি দেখবেন এক একটার এক এক রকম বর্ডার। আমি এবার এখান থেকে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বর্ডার স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি এই লাল বর্ডারটা যদি ক্লিক করি তাহলে কি হবে? বর্ডারটা কিন্তু এখন আসেনি। এই বর্ডারটাকে আনার জন্য আপনাকে পুরোটা বর্ডারের উপর আর্ট করতে হবে। এখন দেখছেন এই যে পেন্সিলের মতো দেখা যাচ্ছে কার্সরটাকে, এটা দিয়ে আপনাকে আর্ট করতে হবে। আমি এইখান থেকে যদি এই পর্যন্ত আর্ট করি, এই যে এবার বর্ডারটা দেখা যাচ্ছে। আবার এখানে একটু ক্লিক করলাম, এই বর্ডারটা আর্ট হবে। এখানে একটু ক্লিক করলে এই বর্ডারটা আর্ট হবে। এখানে একটু ক্লিক করলে এই বর্ডারটা আর্ট হবে। এই ক্ষেত্রে কাজটা একটু কঠিন, যে একটা একটা করে ক্লিক করে করে সম্পূর্ণ বর্ডারটা পরিবর্তন করতে হয়। এই ক্ষেত্রে আপনার আরেকটা সহজে কাজ করতে পারবেন, সেটা সম্পূর্ণ বর্ডারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ বর্ডারটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে বর্ডার থেকে আমরা অল বর্ডার যদি ক্লিক করে দিই তাহলে এক ক্লিকে আমাদের সম্পূর্ণ টেবিলের বর্ডারটা পরিবর্তন হবে। এবার যদি আমরা বর্ডার স্টাইল থেকে এই বর্ডারটা পরিবর্তন করে ফেলি তাহলে আমাদের কি হবে? সম্পূর্ণ বর্ডারটা পরিবর্তন হবে। আমরা আবার এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে এখান থেকে অল বর্ডার, এই যে আমাদের কালারটা পরিবর্তন আসলো। এবার আমি চাইলে আমার বর্ডারটা এইভাবে ব্যবহার করতে পারবো। এই বর্ডারের কালার যদি আপনারা পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। সেটা করবেন কিভাবে? সম্পূর্ণ বর্ডারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে পেন কালারে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যদি কোনো কালার সিলেক্ট করে দেন তাহলে আপনার সম্পূর্ণ টেবিলের কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমরা আবার এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করি, করার পরে টেবিল অল বর্ডারে যদি আমরা ক্লিক করি আমাদের টেবিলের কালারটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। এতটুকু আমাদের টেবিল ডিজাইনের কাজ। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।